হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুক্রবার ছুটির দিনটাকে স্পেশাল করার জন্য আমি নিয়ে চলে আসলাম মজাদার একটি স্পেশাল রেসিপি, মাটন কারি। মাটন কারিটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তো আমি একটা নতুন প্রসেসে মাটন কারিটা রান্না করেছি। তো সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য সঙ্গেই থাকুন। চলুন রেসিপিটা শুরু করি। মাটন কারিটা করার জন্য এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মাটনের পিসগুলো বড় বড় রাখতে। মাংসগুলো প্রথমে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রঙের জন্য দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 3 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ কাঁচামরিচ পেস্ট, দিয়ে দেবো 300 গ্রামের মতো টক দই, দিয়ে দেবো সামান্য সরিষার তেল, সামান্য গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি। মাংসটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দেবো। আলাদা একটি পাত্রে 2 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে মাংসের জন্য রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ ও হলুদ, দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটা 30 থেকে 40% ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। একই পাত্রে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি চিকন করে কেটেছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজটা পেস্ট করে ব্যবহার করতে পারেন। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দেবো 4-5টা লবঙ্গ, 3-4টে দারচিনি। দারচিনি ও লবঙ্গ দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো 2টা তেজপাতা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা দেখতেই পাচ্ছেন আমার কষানোটা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে এসেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে নাড়তে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ম্যারিনেট করা পাত্রটা ধুয়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দেবো, দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। এবার আমি মাংসটাকে প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো মাংসটার লেয়ার পর্যন্ত, যাতে করে মাংসের উপরে পানি না যায়। এবার 5টা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারের ঢাকনাটা আপনারা তাড়াতাড়ি খুলবেন না, নর্মালি যখন হাওয়াটা বের হয়ে যাবে তখনই ঢাকনাটা খোলার পর আমি কিছুক্ষণ চুলায় রাখবো। দিয়ে দেবো ভেজে রাখা জিরা গুঁড়া। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মাংসের ভিতরে জুসিনেসটাও আছে। তো এত সময় রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।